আল কারিয়াহ, মহাপ্রলয়, বা কোনো কোনো জায়গায় লিখবেন লেখা আছে যে করাঘাত, দেখবেন বাংলাতে এটা দেওয়া আছে, একই মানে কিন্তু যে আল কারিয়া মাল কারিয়া, মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মহাপ্রলয়, মহাপ্রলয় কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন যে মহাপ্রলয়টা কি? সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, যে পতঙ্গ ছোটাছুটি করে এক জায়গায় থাকে না। আর সেই দিন জিবালুন মানে পাহাড় হবে ধুনিত রঙিন পশমের মতো। এই যে পাহাড়গুলান দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাহাড়কে কিন্তু পেরেক হিসাবে তৈরি করেছেন। যখন পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তখন পৃথিবী কাঁপুনি দিচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় পৃথিবীর খুঁটি হিসাবে, পেরেক হিসাবে এই পাহাড়গুলো স্থাপন করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের যেই দিন হবে, তো বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেই দিন এই পাহাড়গুলো ধুনিত রঙিন পশমের মতো উড়ে চলে যাবে। ভাবতে পেরেছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেটা সংগঠিত হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তো সেই দিন যাদের কর্মফল ভালো হবে, ভালো কর্মের পরিমাণ বেশি হবে, সেই দিন তারা উত্তম জায়গায় থাকবে, ভালো জায়গাতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, আর সেই দিন যার কৃতকর্মের পরিমাণ হালকা হবে, নেকির পরিমাণ কম হবে, তারা থাকবে হাবিয়া নামক জাহান্নামে। ওয়া মা আদরাকা মা হিয়া, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন যে এই হাবিয়া নামক জাহান্নামটা কি? সে নারুন হামিয়া, এটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি, জ্বলন্ত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এতটুকু বর্ণনা করছেন ছোট একটা সূরার মধ্যে। আপনি শুধু চিন্তা ভাবনা করেন যে এই দিনটা কি রকম হবে। কারণ যারা জ্ঞানী ব্যক্তি, তাদের জন্য সামান্য ইশারাই কিন্তু যথেষ্ট। আল্লাহর নির্দেশে সেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকারের মাধ্যমে এই বিশ্বমণ্ডলী সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো কিয়ামত কবে হবে? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের মধ্যে বলছেন যে তিনি অদৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন। আর এই অদৃশ্য বিষয় তিনি কারো কাছেই প্রকাশ করেন না, কারো কাছে না। তবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মনোনীত রাসূল ব্যতীত, মানে রাসূল ব্যতীত তার মনোনীত যে গোলাম, তাছাড়া কারো কাছে প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন করেন না। তিনি অগ্র এবং পশ্চাদের প্রহরী নিযুক্ত করেছেন। সাথে সাথে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সামনে পিছনে প্রহরী নিযুক্ত করে রেখেছেন। সূরা নামল আয়াত নম্বর 65 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলুন আল্লাহ ব্যতীত নভমণ্ডল এবং ভূমণ্ডলের গায়েবের খবর কেউ জানে না। এটা বলছেন যে আল্লাহ ছাড়া ভূমণ্ডল এবং নভমণ্ডলের গায়েবী খবর, অদৃশ্যের খবর কেউ জানে না। আর তারা কিন্তু যখন এই কিয়ামত সংঘটিত হবে, প্রত্যেকেই আবার পুনরায় জীবিত হবে। এখন বলছেন কিভাবে হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবের ব্যাপার। কেন? যদি এটা আপনি বিশ্বাস না করেন, মুসলিম হবেন না। তো ইমানে মুফাসসাল আপনারা জানেন যে কয়টা বিষয়ের উপর আছে। তার মধ্যে দেখবেন যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালে বিশ্বাস স্থাপন করে। তো পরকালের মধ্যে কি আছে? জান্নাত আছে, জাহান্নাম আছে, এই বিষয়গুলো আছে। এই বিষয় যদি কোনো মুসলিম অস্বীকার করে, তাহলে সে অবশ্যই মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে ইমানে মুফাসসাল বিষয়গুলোর মধ্যে একটা। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আর তিনি আবার এই যে মানুষ মৃত্যুবরণ করবে, আবার পুনরায় জীবিত করবেন, এটা মানুষকে বিশ্বাস করতে হবে। দেখবেন অনেকেই আমরা বলি যে কিয়ামত এই সালে সংঘটিত হবে, ওই সালে সংঘটিত হবে, এটা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই গায়েবের খবর আমি ছাড়া কেউ জানে না। তাহলে অন্য মানুষ কীভাবে জানলো? আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখুন
এই জন্যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বলছেন, হাদিসটা বর্ণনা করেছে সহিহ মুসলিমের মধ্যে, যে বিবেক বিরুদ্ধ কোনো কথা প্রকাশ করলে জাতির মাঝে ফিতনা ছড়িয়ে পড়বে, অতএব তোমরা তা থেকে বিরত থাকো। যে এমন কোনো কথা বলবে না, আবেগের বশবর্তী হয়ে বিবেক বর্জিত কোনো কথা বলবে না, মানে অযথা কোনো কথা বলবে না, যার ফলে মানুষের মধ্যে যদি ফিতনা ছড়িয়ে পড়ে, এটা তোমাদের জন্য খুবই খারাপ, আর এটা কখনো তোমরা করবে না। এখন মনে করেন আমিই বললাম যে 2030 সালে কিয়ামত সংঘটিত হবে, সম্পূর্ণভাবে আমি একটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হলাম। কেন বলুন তো? কারণ গায়েবের খবর তো আল্লাহ জানে, আমি কিভাবে বললাম, কিভাবে আমি জানলাম? অবশ্যই তাহলে আমি কি শিরক করলাম না? আল্লাহ ছাড়া এই খবর কেউ জানে না, তাহলে আমি কিভাবে বললাম? এই জন্যে এইসব বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে আর বলতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে সংঘটিত হবে, তিনি কখনো বলতে পারেননি, কখনোই বলতে পারে, কারণ নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে জানেন। এবার দেখুন যে কিয়ামতের জ্ঞান, সূরা লুকমান আয়াত নাম্বার 34 আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আছে, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা কিছু আছে তিনি জানেন। তো কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। এই সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে জিবরাইল আলাইহিস সালামই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে কিয়ামত কবে সংঘটিত হবে, মানে এটা জিবরিল আমিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো তখন তিনি বলছেন যে এই ব্যাপারে আমি অবগত নই, প্রশ্নকারীর চেয়ে বলছে এই ব্যাপারে কিন্তু আমি জানি না, আপনি যে আমাকে প্রশ্ন করলেন আপনি কিন্তু আমার সাথে ভালো জানেন। কেন বলুন তো? যে সর্বপ্রথম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে প্রত্যেকটা নবী রাসূলের কাছে ওহী পাঠাতেন। তো প্রথমে কে জানবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে? জিবরিল আমিন। এই জন্য বলছেন যে যে আমি তো এই সম্পর্কে অবগত নই, প্রশ্নকারীর চেয়ে। যে আপনি যে আমাকে বললেন, তো সর্বপ্রথম তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগে জানাবেন, তারপর তো আমার কাছে পাঠাবেন, এই জন্য এই সম্পর্কে আমি জানি না। দেখুন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে এক ব্যক্তি গ্রাম থেকে এসে বলল যে কিয়ামত কবে সংঘটিত হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সেজন্য প্রস্তুতি নিয়েছো? সে বলছে না। কি বুঝলেন? যে কিয়ামত হবে এটা সত্য, কিন্তু তার আগে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করা। যে কিয়ামত তো হবে, সেই যে বিভীষিকাময় দিন, 50,000 বছরের সমান, তো কী হবে সেই দিন, যার কারণে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখুন যে কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হবে, তো এই সম্পর্কে সেই মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে যে কিয়ামত সংঘটিত হবে এই জুমাবারের দিনে, এই শুক্রবার যেটা আমরা বলি, যেটাকে আরবিতে বলা হয় জুমা, একত্রিত করা। তো এই জুমাবারের দিনেই কিন্তু কিয়ামত সংঘটিত হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূর্য উদিত দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই জুমাবারের দিনে, এবং এই জুমাবারের দিনেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নামিয়েও দিয়েছিলেন। এবং এই দিনেই আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করেছিলেন। আপনারা অনেকেই জানেন যে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এক নিষিদ্ধ কথা আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছিলেন সেটা ভঙ্গ করেছিলেন শয়তানের প্ররোচনায় পড়ে। তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করছেন হযরত আদম আলাইহিস সালাম, যে রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া তারা বারবার করছিলেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করেছিলেন জুমাবারের দিনে। তাহলে বোঝা যায় দোয়া কবুলের একটা অন্যতম দিন কিন্তু জুমাবারের দিন। তাহলে জুমাবারের দিনে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তারপর বলছেন যে আদম আলাইহিস সালাম এই দিনে মারা গেছেন,
মানে জুমাবারের দিনই মারা গেছেন। এই দিনে কিয়ামত সংঘটিত হবে। প্রত্যেকটা মানব এবং দানব বাদে প্রত্যেকটা যারা প্রাণী আছে সকলেই ভীত সন্তুষ্ট অবস্থায় থাকে এই জুমাবারের দিন আসলে। মানে এই দিনে যেহেতু কিয়ামত সংঘটিত হবে, শুধু মানুষ এবং জিন বাদে অন্যান্য যারা প্রাণী থাকে তারা সবাই ভয়ে থাকে, অথচ মানুষ এবং জিন এই দিনে ভয় করে না। তাহলে জুমাবারের দিনের গুরুত্ব কী এটা আপনারা বুঝলেন, এবং কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হবে এটাও বুঝলেন যে কোন দিনে, সেটা যে জুমাবারের দিনে। এই জুমাবারের দিন কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এবার দেখুন এই দিনের দীর্ঘ কতখানি হবে, যেটা 50,000 বছরের সমান হবে একটা দিন। একটা দিন হবে 50,000 বছরের সময়। মুমিনের জন্যে এই কিয়ামতের দিনের সময় কতটুকু হবে মুমিন ব্যক্তির জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনের জন্য এই দিনটি হবে জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের মতো। শুধু জোহর থেকে আসরের মধ্যবর্তী সময়ের মতো এতটুকু শুধু হবে যারা মুমিন বান্দা তাদের জন্য। এটা আছে হাদিসে হাকিমের মধ্যে বর্ণনা করা আছে। এবার দেখুন কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু নিদর্শন দেখা দেবে। তো ওলামায়ে কেরামগণ যারা বড় বড় বিখ্যাত মুহাদ্দিসে কেরামগণ আছেন তারা একে দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে বড় আলামত আর একটা হচ্ছে ছোট আলামত। তো ছোট আলামত আপনারা জানেন যে অসংখ্য আছে। এই ছোট আলামত যে অসংখ্য আছে এর মধ্যে অনেকটা আলামত আপনারা নিজেরাও জানেন, কিন্তু বড় আলামত একটা প্রকাশ পায়নি। যে ছোট আলামতগুলান কি কিয়ামতের আগে সংঘটিত হবে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিন্তু কিয়ামতের একটা আলামতের মধ্যে অন্যতম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই দেখিয়েছিলেন যে এই দুই আঙ্গুলের যে ব্যবধান দেখছো এর মধ্যে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহু আলাম কবে হবে আল্লাহ ভালো জানেন। তারপর বলছে যে চন্দ্র বিদরণ হবে। সে সাহাবীদের যুগের অবসান, সাহাবীদের যুগের অবসানও হয়ে গেছে, তারা মৃত্যুবরণ করেছে। তা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয়, যেটা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিজয় করেছেন, পরবর্তীতে সালাহুদ্দিন আইয়ুবিও বিজয় করেছেন। তাহলে বোঝা যায় কিয়ামত ঘনিয়ে আসছে। তারপর বলছে বড় বড় ধরনের দুইটা মহামারী হবে। উমর ইবনে খাত্তাবের সময়ে সিরিয়াতে বড় ধরনের মহামারী হয়েছিল। পরবর্তী পর্যায়ে অনেকটা মহামারী হয়েছে। আপনাদেরকে বলেছিলাম 2 জুমা আগে যে এর আগে করোনা ভাইরাস একটা মহামারী হয়েছে। তবে কোন দুইটা বড় মহামারী হবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, ভবিষ্যতেও হতে পারে। তারপর বলছেন যে মানুষের মধ্যে নেশাদার দ্রব্য বেড়ে যাবে। ছোট আলামত, নেশাদার দ্রব্য কিন্তু বেড়ে গেছে। তারপর বলছেন গান বাজনার পরিমাণ বেড়ে যাবে। তারপর বলছে জেনা বেড়ে যাবে। তারপর বলছে মানুষের হক মানুষ মেরে খাবে। তারপর বলছে দাসীর ঘরে মনিবের জন্ম হবে। মানুষ সর্বদা এমন ধরনের ফিতনা ফাসাদে লিপ্ত হবে, এরা গান বাজনার মধ্যে সর্বদা থাকবে, সর্বদা। আপনি বিশেষ করে এখন দেখতে পাবেন যে যারা ইয়াং যুবক যুবতী দেখবেন, যারা ফেসবুক টিকটকের নামে বিভিন্ন ধরনের গানগুলো পোস্ট করে দেখতে পাবেন। তো এটা এমন একটা ভয়াবহ বিষয়, বিশ্বাস করেন যদি আজকে ও মারা যায়, ওই মারা যায়, তো এই গোলান কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু আসবে যেই দিনে আপনি পোস্ট করেছেন যে এই দিনে তুমি এই জিনিসটা ছেড়ে দিলে, যত মানুষ দেখবে যদি মারা যায় কবরে আযাব হিসাবে ওখানে যাবে। তো ডক্টর মঞ্জুরুল হাইকে একজন জিজ্ঞাসা করছে যে শেখ, আমরা যদি দুজন স্বামী স্ত্রী মিলে ছবি ছাড়ি ফেসবুকে, কিছু সমস্যা নাই তো? স্বামী স্ত্রী মিলে হয়ে জাহান্নামে থাকবেন, আলহামদুলিল্লাহ ভালো। তো এইরকম হয়েছে বিষয়। তো আবেগকে কাজে লাগিয়েন না। আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন আপনি, তার মানে কি গলাগলি ধরে ছেড়ে ফেসবুকে ছাড়েন? এটা ফালতু একটা জিনিস। কেন আপনি নিজের এই ভালোবাসার জিনিস আপনি প্রকাশ করতে যাবেন? আপনার বইয়ের কথাতে আপনাকে জাহান্নামে যেতে হবে নাকি? আপনার স্বামীর কথাতে জাহান্নামে যেতে হবে? কেন আপনি পোস্ট করবেন? কী কারণে? এতটুকু জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিচার নাই, বিশ্লেষণ নাই। বলছে যে এমনভাবে কিয়ামতের আগ দিয়ে মানুষ জেনা কাজের মধ্যে লিপ্ত হবে, ভেড়া যেমন ভেড়ির সাথে সঙ্গম করে লজ্জা বুঝবে না, গাধা যেমন গাধীর সাথে সঙ্গম করে লজ্জা বুঝবে না, তদ্রূপ আমার উম্মতেরা এইরকমভাবে জেনা কাজ করবে, লজ্জা বুঝবে না, তখন ভাববে কিয়ামত তাড়াতাড়ি আসছে। আপনি দেখেন ম্যাক্সিমাম দেখবেন ও সম্পর্ক করছে অবৈধ, বা ফেসবুকে পোস্ট করে দিচ্ছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নাউজুবিল্লাহ। চিন্তা ভাবনা আপনি করতে পেরেছেন? আবার ফেসবুকে ওটাই পোস্ট করে, এটা কি জেনা নয়?
স্পষ্ট জেনা। যদি আপনি জ্ঞানী হন, আপনার জন্য এটাই চূড়ান্ত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলারা নেতৃত্বে চলে যাবে। আবার বলছেন যে বিভিন্ন ফেরকার উদ্ভব ঘটবে, বিনা কারণে মানুষকে হত্যা করে ফেলবে। যে হত্যা করেছে সেও জানবে না, যাকে হত্যা হয়েছে সেও বুঝবে না কেন আমাকে হত্যা করা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যুদ্ধ বিগ্রহ বেঁধে যাবে, যেখানে সেখানে এমন পরিমাণে যুদ্ধ বেঁধে যাবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। তারপর বলছেন মহিলারা পুরুষের মতো যেখানে সেখানে চলাফেরা করবে। এরা এমনভাবে চলাফেরা করবে পুরুষকে আকৃষ্ট করার জন্যে। বলছে পোশাক পরিধান করে এরা উলঙ্গ থাকবে। কেমন মনে করেন যে এক শ্রেণীর মহিলা বলেন যে পোশাক পরিধান করা উলঙ্গ কেন বলেছেন জানেন? যে এই পোশাক পরিধান যখন করবে পুরুষকে তারা আকৃষ্ট করবে। আকৃষ্ট যখন করবে এই পাশ থেকে এই পাশে যাবে, এই পাশ থেকে এই পাশে যাবে, বলছে ওটা পোশাক নয়, এটা হচ্ছে উলঙ্গ। দেখবেন অনেকেই আছে বোরখা পরে, মুখ মেরে আছে, চোখের ইশারা এইরকম সেরকম কত রকম কোয়ালিটিতে ছবি আছে। এ মনে করেন ওই জেনা কারিনীর চাইতে সবচেয়ে জঘন্য, কারণ ও বেশি পুরুষকে আকৃষ্ট করে। তাই বলছেন যে প্রত্যেকটা জিনিসই যে পর্দা এটা নয়। সবাই বোরখালি হতে পারে কিন্তু পর্দালি সহজে পাওয়া যায় না। হ্যাঁ, এটা বলা আছে যে পর্দার বোরখার মধ্যে পার্থক্য আছে। বোরখা সবাই পড়তে পারে কিন্তু পর্দা সকলে পড়তে পারে না। সৌদি আরবের একজন আলেমকে জিজ্ঞাসা করছে এক মহিলা যে পর্দা কাদের জন্য করা ফরজ শায়েখ? তো বলছেন যারা দিনদার মুমিন তাদের জন্য পর্দা করা ফরজ। এখন আপনি বুঝুন যে আপনি দিনদারি না দিনদারি নয়। তো মহিলা বলছে উত্তর পেয়ে গেছে, তারপর চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগ দিয়ে যে ছোট আলামত আছে এগুলাম। তারপর বলছেন যে অভাবী বেদুইনেরা অট্টালিকা নির্মাণ করবে, মিথ্যার প্রচলন বেড়ে যাবে, অজ্ঞরা ফতুয়াবাজি করবে, নিজেদেরকে জ্ঞানী মনে করবে, মূর্খতা বেড়ে যাবে। এখন আপনি বলছেন যে মূর্খতা কিভাবে বেড়ে যাবে? দিন তো শিক্ষার পরিমাণ তো বেড়েই চলছে। তারাই প্রকৃত মূর্খ যে যারা ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, তার রাসূল সম্পর্কে সঠিক ব্যাখ্যা জানে না। এরা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। আমি যার কারণে বলি যদি আপনারা জ্ঞান নিতে হয় আলেমদের কাছ থেকে জ্ঞান নেন। আলেম তারাই যারা হাদিস কোরআন বিষয়ে পারদর্শী। আমি হঠাৎ একটা খুতবা দিচ্ছি মানে ভাবিন না যে আমি কোনো জ্ঞানী ব্যক্তি, আমার মধ্যে কিচ্ছু নাই। বিশ্বাস করেন আমি বলছি আমার মধ্যে কিছু নাই। আমি বারবার বলি যদি আপনারা কোনো বিষয়ে জটিল বিষয়ে প্রশ্ন করতে চান, সে ফতোয়া লেখে, আমি লিখি না। ওর উপর পড়াশোনা করে। হ্যাঁ, কি হতে পারে একটা হাদিসের বিষয়ে যদি জিজ্ঞাসা করেন তো আমি বলতে পারি যে ভাই 5 দিন বা 7 দিন থামো বলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সবচেয়ে বড় ভয় করি যে আমার উম্মতের মধ্যে যারা ভ্রান্ত হুজুর এদেরকে আমি সবচেয়ে বেশি ভয় করি। আর সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে এ ভ্রান্ত হুজুর দ্বারাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো কিয়ামতের আগ দিয়ে ঘটবে এটা যে মানুষ অজ্ঞ যারা তারা জ্ঞানী নিজেদেরকে মনে করবে। যারা অজ্ঞ ব্যক্তি মূর্খ এরা জ্ঞানী মনে করবে। দেখবেন যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু বলে না যে আমি জানি। সালেহ আল ফাওজান যিনি বেঁচে আছেন গ্র্যান্ড মুফতি, তাকে কিছুদিন আগে জিজ্ঞাসা করা হয়েছে যে শায়েখ আপনার জ্ঞানের বিস্তার কতটুকু? সে বলছে আমি জানি না। বলছে আমার মধ্যে অত জ্ঞান নাই, জ্ঞান বলতে কিচ্ছু নাই। অথচ শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শায়েখ মানুষের তো মৃত্যু আছে, যদি আপনি মারা যান তাহলে আমরা ফতোয়া কার কাছ থেকে নেব? বলছে সালেহ আল ফাওজানের কাছ থেকে নেবে। তাহলে যারা জ্ঞানী ব্যক্তি তারা মনে করে আমরা আসলে কিছু শিখতে পারি না। এরা মনে করে যে আসলে শিখতে পারেন। আসলে বলুন তো যারা পড়াশোনা বারবার বেশি বেশি করবে দেখবেন এরা ভাববে যে আসলে কিছু শিখিনি আমরা। তাই বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ দিয়ে অজ্ঞরা ফতোয়াবাজি করবে আর জ্ঞানীদেরকে মূর্খ প্রমাণ করবে। কেন জ্ঞানীর কাছ থেকে জ্ঞান নেবে জানেন? একটা আমার স্যার ছিল, একটা ছোট একটা গল্প শুনিয়েছিল আমাদেরকে যে জ্ঞানীদের কাছে কেন জ্ঞান নিতে হবে। তো বলছে একটা রেল স্টেশনে ট্রেনের সমস্যা হয়েছে। তো তখন ট্রেনটা ঠিক করা লাগবে। তো একজন ইঞ্জিনিয়ারকে ধরে নিয়ে এসেছে যে ভাই চলেন তো, কি সমস্যা। তো ওই ইঞ্জিনিয়ার এসে ওই ট্রেনে 3টা শুধুমাত্র হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে। ট্রেন ঠিক। তখন হচ্ছে আপনার বিল কত? তো বলছে 85,000 টাকা। সে মাত্র 3টা বাড়িতে 85,000 টাকা, এটা কেমন কথা হলো? সে ভাই একটা কথা শুনেন, সে এই যে আপনারা এত মানুষ ছিলেন, আপনারা কি জানতেন যে কোন জায়গাতে বাড়ি দিতে হবে? না ঠিক করতে পেরেছেন না।
বলছে কোন জায়গাতে বাড়ি দিতে হবে, কি পরিমাণ হাতুড় লাগবে, বাড়ির মাপ কতখানি হবে, কম হবে না বেশি হবে, কোন জায়গায় ঠিক মতো মারতে হবে, এটা করার জন্য আমাকে 30 বছর পর্যন্ত পড়াশোনা করা লেগেছে। তারপরে এই জায়গায় আমি কাজ করতে পেরেছি, যার কারণে আমার বেতন 85,000 টাকা। আপনি তো পারেননি। কি বুঝলেন? আমার কথা বুঝেননি বোধহয়। তো যারা জ্ঞানী ব্যক্তি তারা জানে কোন জায়গায় কোন পরিবেশে কোনটা সবচেয়ে হাদিস কোরআনের দক্ষতা বেশি, তারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে কথা বলতে পারে। আমাকে বললেন আমি হয়তো পারবো না, আমি পড়িনি তো, আমি জানিনি তো, কীভাবে দেবো? এই জন্য বলছে যে যদি কোনো ফতুয়ার বিষয় হয় আপনারা আলেমের কাছে যাবেন, জ্ঞানী ব্যক্তির কাছে যাবেন, ভাইরাল বক্তার কাছে যাবেন না। শুধু বসেন এইগুলো নিয়ে যে কোনো লাভ নেই, যে শিরকে রাখা, এখানে যাবেন না, জ্ঞানী ব্যক্তির কাছে যাবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে যে ছোট আলামত আছে এর মধ্যে অন্যতম আরও সেটা হচ্ছে মিথ্যা নবুয়তের দাবি ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দেখেছেন অনেক মিথ্যা নবুয়তের দাবি করেছেন। তারপর হচ্ছে ধর্ম মানুষ মানবে না, এটাকে উপেক্ষা করবে। তারপর দেখবে অবৈধ সম্পর্কের পরিমাণ বেড়ে যাবে, মিথ্যা সাক্ষ্যর পরিমাণ বেড়ে যাবে, সালামের প্রবণতা আস্তে আস্তে উঠে যাবে এবং লোক বিবেচনা করে মানুষ সালাম দেবে। এটা দেখতে পাবেন, লোক বিবেচনা করে সালাম দেবে, সালামের প্রবণতা আস্তে আস্তে উঠে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হিংসা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, কোরআনের জ্ঞান মানুষের মধ্যে আর থাকবে না। ফুরাত নদীতে স্বর্ণের উন্মোচন ঘটবে, কাবা ঘরে হজ বন্ধ হয়ে যাবে। কিয়ামতের রাত দিয়ে কাবা ঘরে টোটালি হজ বন্ধ হয়ে যাবে। চতুষ্পদ জন্তু জানোয়ার লাঠি মানুষের সাথে কথা বলবে, আকাশ হতে ফিতনা তৈরি হবে, এক কালো হাবশি লোক হাতে কাবা ধ্বংস হয়ে যাবে, মানে কাবা ধ্বংস হয়ে যাবে এক কালো হাবশির হাতে। তারপর বলছে আধুনিক যানবাহন এবং বিধ্বংসী অস্ত্রের আবির্ভাব ঘটবে, সম্মান উঠে যাবে, মূর্খরা নেতৃত্বে চলে যাবে, মানুষ গরিবের হক মেরে খাবে, উন্নয়ন এবং ভালো কাজে মানুষ সেখানে বাধা দেবে, ক্ষমতা এবং টাকার মানুষ অপব্যবহার করবে, মহিলারা বাজারে সবচেয়ে বেশি যাবে, বজ্রপাত বেড়ে যাবে, ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে এবং আরও অনেক ছোট আলামত।